চাঁপাইনবাবগঞ্জে এবার কোরবানির পশু পালন করে লাভের মুখ দেখছেন খামারিরা। করোনা মহামারীর পর এই বছরই আশানুরূপ ফল পেতে যাচ্ছেন তারা। এবার বেড়েছে অনলাইনে গরু বিক্রির প্রবণতাও। এছাড়াও খামারে এসে পছন্দের গরু কিনছেন অনেক ক্রেতারা। প্রাণী সম্পদ বিভাগ বলছে ভারতীয় গরু না আসায় এবার লাভের মুখ দেখতে পাচ্ছেন চাষিরা। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ নাদিম হোসেনের পাঠানো তথ্যচিত্রে একটি ডেস্ক রিপোর্ট। কোরবানির ঈদকে লক্ষ্য করেই সারা বছর গরু পালন করেন চাঁপাইনবাবগঞ্জের খামারিরা, কিন্তু তাদের অতীত অভিজ্ঞতা সুখকর ছিল না। উচ্চমানের গোখাদ্য আর লালন পালনে অতিরিক্ত অর্থ খরচ হওয়ায় আশানুরূপ লাভের মুখ দেখতে পারতেন না খামারিরা। তবে এবারের চিত্র একদমই ভিন্ন। খামারিরা বলছেন গত কয়েক বছরের তুলনায় এবার দাম ভালো পাচ্ছেন তারা, তাই অন্যান্য বারের তুলনায় লাভও হচ্ছে বেশি। খামার থেকেই বিক্রি হয়ে যাচ্ছে বেশিরভাগ গরু। কোরবানির গরু অলরেডি বিক্রি শুরু হয়ে গেছে। 20 দিন পূর্বে থেকে আমাদের যে বুকিংগুলো শুরু হয়েছে এগুলো আমরা অনলাইন এবং অফলাইনে কিন্তু গরুগুলো বিক্রি করে থাকি। তো এখন পর্যন্ত গরুর বাজার কিন্তু খুবই ভালো আছে। বেশিরভাগই খামার থেকে আমাদের গরু বিক্রি হয়ে যায়। এবছর অনলাইনেও গরু বিক্রি বেড়েছে। এতে বিক্রেতাদের যেমন সুবিধা হচ্ছে, তেমনি মধ্যস্বত্বভোগীদের উপদ্রব ছাড়াই পছন্দের গরু কিনতে পারছেন ক্রেতারা। এতে দামও সাশ্রয় হচ্ছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এবারে অনলাইনে গরু বিক্রি করছে, আমাদের যেগুলো কোরবানির গরু আছে সেটাও কিন্তু অনলাইনে বিক্রি। এতে কি হচ্ছে সরাসরি ভোক্তা বা ক্রেতা আমাদের কাছ থেকে ন্যায্য মূল্যে কিন্তু গরুটা নিতে পারছে। আমাদেরও হারানো কিছু থাকছে না, মধ্যস্বত্বভোগীর জায়গাটায় থাকছে না, এবং ওনারা কিন্তু নিরাপদ গরুটাও পাচ্ছে না আসলে। এই জন্য আমরা ক্রেতা এবং বিক্রেতা উভয়ই কিন্তু লাভবান হচ্ছে। প্রাণী সম্পদ বিভাগ বলছে এবছর জেলায় প্রায় 1,35,000 গরু কোরবানির লক্ষ্যমাত্রা রয়েছে। এর বিপরীতে প্রাণী প্রস্তুত আছে 2 লাখেরও বেশি। এবার খামার থেকেই পশু বিক্রির প্রবণতা বেশি দেখা যাচ্ছে। ক্রেতারা অনলাইনে পছন্দ করে বা সরাসরি খামারে এসে কোরবানির পশু কিনছেন। আমাদের গোখাদ্যের যে দানাদার খাদ্যের মূল্য বৃদ্ধি, তাদের উৎপাদন খরচ অনেকটাই বেশি। সেই ক্ষেত্রে গত বছরের তুলনায় তারা অনলাইনে বিক্রি পর্যন্ত হচ্ছে, সেক্ষেত্রে তারা যৌক্তিক মূল্য পাচ্ছে। গত বছরের তুলনায় একটু বেশি হলেও এটা সহনীয়। তো আশা করি যে আমাদের খামারিরা এবার লাভের মুখ দেখবে এবং তারা উৎসাহ নিয়েই আগামী বছরে আবার এই খামারগুলো পরিচালনা করবে। প্রাণী সম্পদ বিভাগ বলছে উদ্বৃত্ত পশু জেলার বাইরে পাঠাতে নিরাপত্তা সহ সব ধরনের সুবিধা নিশ্চিত করার চেষ্টা করছেন তারা। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।